ওং সাং সং শনিশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন বাংলার সময় পঞ্জিকা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই ভক্তিমূলক ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা। ইংরেজি 2026, বাংলা 1433 সালের শ্রী বেণীমাধব শীলের পঞ্জিকা থেকে আজকের দিনটা কেমন যাবে, তাই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে, যেখানে থাকছে সময়, তিথি, নক্ষত্র, জন্ম, মৃত্যু, রাশিফল ও শুভ মুহূর্ত। আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ প্রতিদিনেরই পরিকল্পনা এই তথ্যগুলি আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেশি দেরি না করে এবার আসুন ভিডিওটি শুরু করি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ শ্রাবণ মাসের 29 তারিখ, আগস্ট মাসের 15 তারিখ, আজ শনিবার। আজকে সূর্য উদয়ের সময় ভোর 5টা বেজে 16 মিনিটে। আজকে সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 6 মিনিটে। আজকে তিথি আছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, রাত্রি 7টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। আজকে নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দিন 6টা বেজে 35 মিনিট পর্যন্ত থাকে। আজকের শিবযোগ দিন 10টা বেজে 54 মিনিট পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিল্যকরণ, দিন 8টা 3 মিনিটের পরে গড়করণ, রাত্রি 7টা 34 মিনিটের পরে বণিজকরণ থাকবে। জন্ম আজকে যে শিশু জন্মলাভ করবে তার রাশি হবে সিংহ রাশি। ক্ষত্রিয়বর্ণ নরবর্ণ অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী শুক্রের দশা থাকবে। দিন 6টা 35 মিনিটের পরে বিংশোত্তরী রবি দশা লাগবে। দিন 12টা 34 মিনিটের পরে কন্যা রাশি, বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ। মৃত্যুতে একপাদদোষ, দিন 6টা 35 পরে ত্রিপাদদোষের যোগ আছে। আজকের যোগিনী আর থাকছে অগ্নিকোণে, রাত্রি 7টা বেজে 34 মিনিট পরে নৈরুতে। আজকের কালবেলাদি থাকবে 6টা বেজে 53 মিনিটের মধ্যে ও 1টা বেজে 19 মিনিটের পরে, 2টা বেজে 55 মিনিটের মধ্যে ও 4টা বেজে 32 মিনিটের পরে, 6টা বেজে 8 মিনিটের মধ্যে। আজকে কাল রাত্রে থাকবে 7টা বেজে 32 মিনিটের মধ্যে ও 3টা বেজে 53 মিনিটের পরে ও 5টা বেজে 16 মিনিটের মধ্যে। এই দুটি অশুভ সময়, এই অশুভ সময় শুভ কাজ করবেন না। যাত্রা আজকে নাই। শুভকর্ম, আজকের শুভকর্ম আছে দিন 6টা বেজে 53 মিনিটের পরে অপরাহ্ন, 4টা বেজে 32 মিনিটের মধ্যে বিপন্নারম্ভ। আজকের বিবিধ বা শ্রাদ্ধ আছে তৃতীয়ার একদিষ্ট সপিণ্ডন, মধুশ্রবা তৃতীয়া, স্মার্ত পণ্ডিত প্রবর নিত্যানন্দ স্মৃতিতীর্থার্থে তিরোভাব তিথি, স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দের জন্মদিবস 15ই আগস্ট, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দ। আজকের অমৃতযোগ থাকবে দিন 9টা বেজে 31 মিনিটের পরে 12টা বেজে 48 মিনিটের মধ্যে এবং রাত্রি 8টা বেজে 14 মিনিটের পরে 10টা বেজে 30 মিনিটের মধ্যে, 11টা বেজে 57 মিনিটের পরে 1টা বেজে 31 মিনিটের মধ্যে ও 2টা বেজে 17 মিনিটের পরে, 3টা বেজে 51 মিনিটের মধ্যে। এবার বলি রাশিফল। মেষ রাশির মানহানির যোগ আছে, বৃষ রাশির অসাধুতার যোগ আছে, মিথুন রাশির স্নায়ুপীড়ার যোগ আছে, কর্কট রাশি অপদস্থ, সিংহ রাশি গৌরব বৃদ্ধি, কন্যা রাশি চাকরি প্রাপ্তি, তুলা রাশি অবস্থার উন্নতি, বৃশ্চিক রাশি অপ্রিয়ভাজন, ধনু রাশির অর্থলাভ, মকর রাশি সন্তানের সমস্যা, কুম্ভ রাশি চিকিৎসায় ব্যয়, মীন রাশি শিরোপীড়া। আজ 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এর এত গুরুত্ব কেন? কারণ প্রতি বছর 15ই আগস্ট ভারত জুড়ে স্বাধীনতা দিবস পালিত হয়। 1947 সালের এই দিনের ভারত প্রায় 200 বছর ব্রিটিশ শাসনের অবসানে ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে। তাই 15ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগ ও সংগ্রাম ও সাহস ও বিজয়ের প্রতীক। ভারতের স্বাধীনতা একদিনে আসেনি। অসংখ্য মানুষ নিজের জীবন, পরিবার ও সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন। অনেকে মহান স্বাধীনতা সংগ্রামী আমাদের পথ দেখিয়েছিলেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরও অগণিত বীর শহীদ। তাঁদের ত্যাগের কারণে আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি, লেখাপড়া করতে পারছি এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারছি। 2026 সালের স্বাধীনতা দিবস পালিত হয় 15ই আগস্ট শনিবার, বাংলা পঞ্জিকা অনুযায়ী 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এই দিনে দেশের স্বাধীনতা দিল্লি থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দেশের উদ্দেশ্যে পতাকা উত্তোলন করা হয়। দেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হয়। সারা দেশে বিদ্যালয়, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এবং দেশাত্মবোধগণ পরিবেষ্টিত হয়। তিরঙ্গা জাতীয় পতাকার অর্থ হচ্ছে আমাদের জাতীয় পতাকার 3টি রং আছে। গেরুয়া রঙের সাহস, আত্মত্যাগ এবং আদর্শের প্রতীক, আর সাদা রং হলো শান্তি, সত্য এবং সততার প্রতীক। সবুজ রং সমৃদ্ধি, উন্নতি ও জীবনের প্রতীক। মাঝখানে নীল রঙের অশোক চক্র রং, যার 24টি দণ্ড আমাদের সব সময় কর্ম, সব সময় এগিয়ে চলার শিক্ষা দেয়। স্বাধীনতার প্রকৃত অর্থ হলো, স্বাধীনতা মানে শুধু একটা বিদেশি শাসনের অবসান নয়। স্বাধীনতা মানে নিজেদের অধিকারকে জানার চেষ্টা, অন্যের অধিকারকে সম্মান করা, দেশের আইন মেনে চলা, পরিবেশ রক্ষা করা, সমাজে শান্তি বজায় রাখা এবং দেশের উন্নয়নে নিজের দায়িত্ব পালন করা। আর আমরা যদি একজন ভালো নাগরিক হতে পারি, তবেই শহীদের আত্মত্যাগের সার্থক হবে। এবার বলি নতুন প্রজন্মের প্রতি কথা। প্রিয় ছাত্রছাত্রী, তরুণ বন্ধুরা, দেশকে ভালোবাসা মানে শুধু পতাকা হাতে নেওয়া নয়। মন দিয়ে পড়াশোনা করতে হবে, সৎ থাকতে হবে, দুর্নীতির বিরোধিতা করতে হবে, পরিচ্ছন্ন বজায় রাখতে হবে এবং সকল ধর্মের মানুষের প্রতি সম্মান দিতে হবে। উপসংহার হচ্ছে, বন্ধুরা, স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় এই স্বাধীনতা লক্ষ লক্ষ মানুষের ত্যাগের ফল। তাই আসুন আমরা দেশের মর্যাদা রক্ষা করি, ঐক্য বজায় রাখি এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ভারতের উন্নয়নে নিজের ভূমিকা পালন করি। আপনাদের সবাইকে 2026 সালের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।